ما أريد منهم من رزق وما أريد أريد أن يطعمون إن الله هو الرزاق إن الله هو الرزاق إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে ঐতিহাসিক শরীয়তপুরের জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এই 15তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আজকে আমরা যারা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, আল্লাহর কাছে আমরা আল্লাহ শেখানো বাক্যে কালেমাত শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে আল্লাহকে খুশি করার নিমিত্তে আল্লাহর শেখানো বাক্যে সকলে বুলন্দ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখতে দেখতে এই মাহফিলে আসা আমার চতুর্থবার সম্ভবত, তো কম বেশি আমিও আপনাদের এখানে বেশ কয়েকবার এসেছি। আজকের এই মোবারক মাজলিসের সভাপতিত্ব করছেন অজস্র আলেমে দ্বীনের উস্তাদ, অজস্র মানুষের মাথায় তার আদরের পরশে স্নেহের বুলানিতে যাদের কাছে দ্বীনের দাওয়াত দ্বীনের ইলম তিনি উপস্থাপন করেছিলেন, অত্র মাদ্রাসার সাবেক সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রব হাশেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চপ্রবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের উলামায়ে হযরত, ফুজালায়ে ইজরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জাজিরার ভাইরা ভালো আছেন আপনারা? মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি মিলায় ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থতার সাথে রেখে আপনাদের কাছে মুবারক মাজলিসে হাজির করেছেন, এজন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই কৃতজ্ঞ হয় আল্লাহ ততই তার ওই কৃতজ্ঞতার বদলায় বান্দার যা চাওয়ার সেই প্রাপ্তিটাকে আল্লাহ মিলাই দেয়। এটা জানে না কে? সবাই আমরা কম বেশি জানি যে কৃতজ্ঞ হলে আল্লাহ নিয়ামত বাড়ান, ঠিক কিনা? কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি, ভাই কৃতজ্ঞ হলে নিয়ামত বাড়ে শুনলাম, কিন্তু আমার জীবনে
এর কোনো প্রমাণ আছে কিনা? এটা একটা মানে সব কথার তো একটা আপনার কাছে যৌক্তিকতা থাকা লাগে। সারা জীবন খালি শুনে গেলাম, কৃতজ্ঞ হলে শুকরিয়া করলে আল্লাহ বাড়ায় দেয়। তো আমি তো শুকরিয়া করি, আমার নিয়ামত বাড়লো কিনা প্রমাণ করি। অথবা আপনি বলতে পারেন যে নিয়ামত যদি না বাড়ে তাহলে যেমনে কৃতজ্ঞ হওয়া লাগবে তেমনি হয়তো হয় নাই, যে কোনো একটা হয় প্রমাণ দেওয়া লাগবে, না হয় সূত্রে ভুল আছে। কথা বলেন ভাই? আমি এমনি এমনি কথা বলছি না, আমার এই কথা বলার পেছনে একটা ছোট্ট লজিক আছে। ছোট্ট লজিকটা কি ভাই? এই যে আপনারা যারা হোগলার বিছনায় আসে বালু মাটির উপর বসে পড়লেন, আর যারা আসতে পারলেন না, with full of opportunities, they have full of opportunities, এমন কোনো কিচ্ছু নাই, আপনার সমান ব্যস্ততা নাই, আপনার সমান এখানে না বসে থাকার মতো কারণ নাই, মেরুদণ্ডের হাড্ডিতে লোহার কোনো তার জন্য স্টিলের পাত লাগানো হয় নাই, অথবা আপনার বাড়িতে বেড নাই, বিছনা নাই, মোবাইল নাই, খাওয়ার নাই, বাড়িতে আপনার সাথে বইয়ের বিরাট গন্ডগোল, এই জন্য আপনি আসছেন। আর উনি বিরাট সবকিছু আছে এই জন্য না, সব আপনারও যা তারও তাই, কিন্তু সে আসলো না আর আপনি আসলেন, তাই তো ভাই না? আচ্ছা, এই বুঝলাম, এই কথা সব বুঝলাম, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে আমি আসলাম আর সে আসলো না, একটা প্রশ্ন আসে না ভাই? লজিক্যালি এটার উত্তর কি? এটার উত্তর কি? এটার উত্তরটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, যেহেতু মাইকের শব্দ অনেক দূরে যাচ্ছে, তাহলে আমরা মোটামুটি একটা কনসেপচুয়ালি আমরা একটা ক্লিয়ার থাকতে পারবো। আমি আমার ক্ষুদ্র চিন্তা চেতনায় কুরআনুল কারীম যতটুকু পড়ি, অত ভালো তো আর আমাদের জ্ঞান নাই, কিন্তু তারপরে যতটুকু পড়ি, আমি কুরআনুল কারীমের খুবই পরিচিত একটা আয়াতের আলোকে আমি বুঝেছি, কেউ যদি দুনিয়াতে ঈমানের দাবিদার হয়, কেউ যদি নিজেকে মুমিন মুসলিম পরিচয় দেয়, তাহলে তার একবারে শুরুতেই দুইটা চিহ্ন থাকা লাগবে। কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? আসারুল ঈমান, অনেক কিছু আছে, কিন্তু আপনার দুইটা চিহ্ন আপনার সাথে থাকা লাগবে। এই দুই চিহ্ন থাকলে বোঝা যাবে যে তার সাথে ঈমানের, তার সাথে আল্লাহর, তার সাথে কোরআনের, তার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক আছে। বাকিটা পরে দেখা যাবে, কিন্তু দুইটা চিহ্ন আপনার থাকা লাগবে। একজন আমাকে ডাক দিছে, এদিকে আসেন সাহেবুল্লাহ ভাই, বুঝানোর জন্য বলতেছি, এদিকে আসেন ভাই। গেলাম, উপর দিকে তাকালাম, এত আগ্রহ নিয়ে এটাকে আমার মাথা তুলছে, প্রায় আমার টুপি খুলে খুলে দেওয়ার জোগাড়। কি ভাই? হুজুর তাকায় দেখেন উপরে একটা বাধা দেখতে পান, ওই বাধার মধ্যে 150টা এক বাধার মধ্যে ডাব ধরছে। আমি তো একটু ভেবা সেগা খেয়ে নিচের দিক তাকাইছি, তাকায় দেখি গাছ এরকম চিকন, পাতা 1.5 হাত ঝুরি ঝুরি, আর এই কয় আমার এর মধ্যে 150 ডাব ধরছে। আমরা কে বলছো তোরা ডাব গাছ? এটা হচ্ছে সুপারি গাছ। বলতেছে হুজুর আপনি জানেন না, ছোটবেলা সুপারি যেরকম ডাব এরকম, বড় হয়ে এইটাই ডাব হবে। যদি বলে বড় হয়ে এটা ডাব হবে, আমি বুঝবো যে এর কিছু না কিছু একটা ডিস্টার্ব আছে, হুদামি যে একসাথে ঝগড়া করার দরকার নাই, কেননা এই বেটা ডাব গাছ আর সুপারি গাছ চেনে নাই। কথা বললেন কিন্তু একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার উম্মতের জন্য আপনি জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানের পরিচয় দিতে চাও, আমি আল্লাহ বললাম ইন্নামা, আল্লাহ হসর করে দিয়েছেন এই জায়গায়, ইন্নামাল মুমিনুন, তুমি ঈমানের দাবিতে অটল আছো, তুমি নিজেকে মুমিন পরিচয় দিচ্ছ, কিন্তু তোমার কোনো চিহ্ন থাকবে না, এরকম হতে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির তার সামনে করা হবে, আল্লাহ স্মরণ করা হবে, কোরআনের কথা বলা হবে, ঈমানের কথা বলা হবে, দ্বীনের ভালো কাটার সামনে আসবে, তুমি মাহফিলের নাম তাফসীর দাও, তুমি মাহফিলের নাম ইসাল সাহেব দাও, তুমি মাহফিলের নাম সম্মেলন দাও, তুমি মাহফিলের নাম সালানা জলসা দাও, নবী বলছেন আমি বললাম ওইটা হচ্ছে মাজালিসুজ জিকির। কেউ যদি জিকিরের মজলিসের খবর পায় আর সে যদি ঈমানদার হয়, কোনো কাজ নাই, কোনো যৌক্তিকতা
তার বাধা নাই, তাহলে ইমানের পরিচয় হবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার অন্তরটা আনন্দে উতাল পাতাল একটা ঢেউ খেলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন ওয়াজিলাত কুলুবুহুম? ব্যাখ্যাটা কেমনে বুঝবো? আমি আমার ভাষায় আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেই। তবে এই উদাহরণে মুরব্বীদের কথা বলা যাবে না, খালি তরুণ যুবক যারা আছে তারা বুঝলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। আপনাদের অনেকের বাড়িতে গ্যাসের চুলা আছে ভাই? গ্যাসের চুলার দুইটা মুখালা চুলা, এক চুলা কিন্তু দুইটা ঝিক আছে না? আপনার বাড়ির গ্যাসের চুলা আছে, দুইটা মুখওয়ালা গ্যাসের চুলা। আপনি ওই চুলার উপরে দুইটা হাঁড়ি চাপায় দিয়েছেন। হাঁড়িটার মাপ হচ্ছে 1 লিটার। ডানে একটা হাঁড়ি, বামে একটা হাঁড়ি চালাচ্ছেন। ওই চুলা দুইটা মুখ, দুইটা হাঁড়ি 1 লিটার। এবার ওই চুলার উপরে ডানেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ। আবার জিজ্ঞাসা করে একটু আওয়াজ দিয়ে উত্তর দিবেন, চুলার মুখ কয়টা? হাড়ির মাপ কত? হাড়ির মাপ কত? আর দুইটার মধ্যে দিছেন কি পরিমাণ? আধা লিটার। ডানেরটার মধ্যে কি, বামেরটার মধ্যে? শরীয়তপুরের মুসলমান একটু বুঝে থাকলে বলেন, পরিমাণ একই জাল, হাড়িও একই মাপ, দুইটার মধ্যে জালও সমান, পরিমাণ আবার ভিতরে যা দিচ্ছেন আধা লিটার। কিন্তু 5 থেকে 6 মিনিট পরের থেকে আপনার নজর, আপনার টেনশন, আপনার কনসেন্ট্রেশন পানিতে থাকবে না দুধে? তাইলে তো আপনি বুঝে ফেলছেন আগুন দেওয়ার পরে দুধ গরম হবে, পানিও গরম হবে। পানি হয়তো জ্বলতে জ্বলতে শুকায় যাবে, হাঁড়ি পুড়ায় ফেলবে, তবে দুধের ধর্ম ভিন্ন। ও নিজে জ্বলবে, জ্বলার আগে উতলাবে, পোড়ার আগে জানান দিবে। বাহিরে পড়ে চুলা বন্ধ করে ফেলতে পারে, আশপাশের মানুষকে জানান দিতে পারে, পুড়ে শেষ হবে, কিন্তু পোড়ার আগে নিজে জানান দিবে, উতলাবে। আল্লাহ বলছেন অনেক লোক খুঁজে পাবে, না কাছে চোখ আছে, বাপের নাম আব্দুল্লাহ, নিজের নাম মুহাম্মদ, কিন্তু আল্লাহ বলছেন এই দাবিতে ঈমান হবে না। ঈমানের দাবি হচ্ছে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনলে তোমার অন্তর যদি প্রভাব সৃষ্টি না করে, তোমার ঈমান নবায়ন করা লাগবে। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আমার বান্দার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, আমার বান্দার ঈমান আর আগের হালতে থাকবে না। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন যাদাতুহুম ঈমানের মানে কি? যাদাতুহুম ঈমানা, এইটার ব্যাখ্যা হচ্ছে ওই বান্দারা ঈমানের লেভেলটা এমন জায়গায় যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা আছে, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ওই বান্দার ঈমানের হালটা এমন হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, চাকরি করা লাগে করে, জানে চাকরির বেতন দিয়ে সংসার চলে, কিন্তু অন্তরের ঈমানটা এমন, ও জানে এই চাকরি আমাকে খাওয়ায় না, খাওয়ায় আল্লাহ। আবাদ করে, মাঠে কাজ করে, আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে ছড়ায় পড়ো, কিন্তু সে জানে এই জমিন আমার রিজিক দেয় না, এই চাকরি রিজিক দেয় না, আমার রিজিক দেয় আল্লাহ। ওই বান্দার ভরসা এমন হবে, ওই বান্দার সাথে আল্লাহর মধ্যে এমন সম্পর্ক হবে, আল্লাহর সাথে এমন তাওয়াক্কুল হবে, মুখ দিয়ে কথা বলেছে, কথা আল্লাহর হয়, হাত দিয়ে ধরেছে, ধরা আল্লাহর হয়, চলেছে, হাঁটা আল্লাহর হয়। আল্লাহ বলছেন এই তেলাওয়াত, এই কোরআন তাকে ঈমানের এমন লেভেলে নিয়ে যাবে। যেমন তেমন মজলিসে বসি নাই, লোক বাড়ানোর জন্য আপনাকে ভূমিকা এটা দেই নাই, কেবল ফিলিংসটা বোঝানোর জন্য বলছি। আপনার ঈমানটা আপনি বাড়িতে যেয়ে ওজন করে মিলায়েন, ঠিক না? আপনি হিসাব মিলাই নিন আপনারটা কি লেভেলে আছে। ওই যে শরীয়তপুরে না কোথায় এক লোক দুধ দোয়ায় ছানা কেটে, যে মিষ্টান্ন দোকান, ওই দোকানে বিক্রি করে ছানা দিয়া। প্রথম দিন যেদিন আসছে, এসে পরিচয় হয়ে বলছে ছানা আপনারে দিলাম, আপনার সাথে আমার একটা লেনদেন শুরু হোক, আমার নতুন গরু বিয়াইছে, তো কতটুকু দিতে পারবা? কই যে পরিমাণ আজকে দিলাম এই পরিমাণে।
এর বদলে আপনার দোকান থেকে আমার যে অন্যান্য জিনিস যেগুলো লাগবে এগুলো নিয়ে যাব। আজকে টাকা দিয়েন না, প্রথম দিন আমার 1 কেজি চিনি লাগবে, চিনি দেন। ওই লোক বলছে ঠিক আছে, মাইপে দেখি। মাইপে দেখছে 1 কেজি ছানা বদলে দিছে 1 কেজি চিনি, নিয়ে চলে গেছে। মাস না যেতেই, 10-15 দিন না যেতেই যেই লোক মিষ্টান্নের দোকানদার সন্দেহ হয়েছে, কিরে আমার তো মনে হয় ছানা কম দেয়, 1 কেজি তো মনে হয় না, ও প্রত্যেকদিন দিয়ে যায়, আমি দেখা নাই শোনা নাই, নিয়ে যাচ্ছি। সন্দেহ একদিন অনুযায়ী দিছে, ওজন দিয়ে দেখে আল্লাহ 800 গ্রাম হয় না। 1 কেজিতে 800 গ্রাম হলে কত গ্রাম মাইনাস? 200 গ্রাম ফাঁকি। বিশ্বাসের উপর তোমার থেকে এই জিনিসটা তুমি এত বড় ঠকবাজ, বেটা আমার 1 কেজি বলে বলে ধোকা দিয়ে 800 গ্রাম ছানা দেও। ওই লোক তো পুরো একদম মুখ চোখ লাল হয়ে গেছে। তাই আল্লাহ কিরা করে বলতেছি, আমি জীবনে আপনারা বাকি দেই নাই। বললে হবে তোর সামনে মাপলাম, বাটকারা কি তোর ভুল আছে নাকি? তাই দেশে কি আলাদা আলাদা বাটকারা নাকি? ওই লোক কাইন্দে দিছে, কাইন্দে দিয়ে বলছে সত্যি সত্যি আমার কোনো বাটকারা নাই, তো মাপিস কি দিয়া? ওই যে প্রথম দিন আপনারা যেদিন ছানা দিয়েছিলাম, আপনি আমার 1 কেজি চিনি দিয়েছিলেন না, আমি চিন্তা করছি আমার বাটকারা নাই, কি দিয়া মাপবো, ওই জন্য ওইটাই 1 কেজির বাটকারা করে রাখছি। ওই 1 কেজির বাটকারা আমার বাড়িতে আছে, যেটা আপনি চিনি দিয়েছিলেন। বোঝেন না? আরো ভাঙ্গে বলা লাগবে? আপনি যে খালি ফা পরে বলেন আমার ঈমান ঠিক আছে, আমি মুসলমান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার দিয়ে অস্থির করে ফেলবো, ইসলাম কায়েম করে ফেলবো। আপনি বিজনেস ছেড়ে, দোকান ছেড়ে, আড্ডা ছেড়ে কোরআনের মাহফিলে আসতে পারেন নাই, উল্টা ঈমানের দাবি করেন কেন? ঠিক, আপনার শুরুতেই 800 গ্রাম। আপনাকে নিজে বাটখারা ঠিক করেন, তারপরে কথা আছে আপনার সাথে, ঠিক কিনা? তবে আমি একটা কথা বলি সবসময়, মাহফিলে সকলের আসা ফরজ না, ওয়াজিব না। কিন্তু আপনি যদি মাহফিলের নামে বের হন আর যদি ভুয়া আড্ডা মারেন, তাহলে আপনার খবর আছে। আপনি বাইরে আড্ডা দিচ্ছেন না, চায়ের দোকানে আড্ডা দেন, বুঝি না না? বাড়িতে বলে আসছে আম্মা 2 দিনের ওয়াজ, বিড়ি খাওয়ার এত সুযোগ এ বছরে পায় নাই। আইলের মধ্যে বিড়ি খায়, তোমার তো চিনি না না, তোমাদের মোবাইল তোমার খালি একাই আছে, এগুলো লোকের নাই। তুমি খালি কেটস পড়ো, এগুলো লোক জানে না। ইনাদের কোনো পরিবার নাই, চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক আলেম, ইমাম, হাফেজ, মাওলানা নিচে বসে আছে, আর তুমি আড্ডা মারো। তাদের জন্য আয়োজন, আয়োজন বন্ধ করে দেন। বহুত করছেন 15 বছর, অফ করে দেন, দরকার নেই। এত কষ্ট করে তারা পাগলের মতো, টাকা পয়সা কালেকশন, আলোচক, অস্থির তাদের প্রচেষ্টা, আর আমরা শুধু সারা দিব পারি না। যারা বসে আছে সব মুরব্বী মানুষ, সবগুলো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা ভরসাকে কবুল করে, আমিন। মন খারাপ করেন না জানি ভাই, আপনারা মনে করেন না যে সাইফুল্লাহ ভাই ও লোক 1000 খানিক হয়েছে, বোধহয় 5000 লোক হলে কথা বলতো। ওরে ভাই, ওই মাইকালা থাকলেও যা বলবো, 1 লাখ লোক থাকলেও তাই বলবো, আমার কোনো ফাঁকি নেই। এ নিয়ে চিন্তা করেন না, কোনো নিয়মের মধ্যে নেই। একজন থাকলেও যা, 1 লাখ থাকলেও তাই। আমি যা বলার পড়াশোনা করে সেটা বলেই যাবো, আপনি শুনলেও ভালো, না শুনলেও ভালো। সুতরাং এটা নিয়ে টেনশন নাই, ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বেশি রাত করবো না, আমরা ইনশাআল্লাহ নির্ধারিত একটা প্রসঙ্গে কথা শুনবো। রাজি আছেন আপনারা? তরুণ যুবকেরা আসো, ভাইয়েরা, মুরব্বীরা আছেন, অবিয়ালা কেউ আছে নাকি? এই জায়গায় বিয়ে হয় নাই এরকম আছে কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই এবার একটু হাত তোলেন দেখি কারা কারা আছে। হ্যাঁ, শক্ত করে 2 হাত তুলতে হবে। হাতটা নামান, আবার খেতা কম্বল থেকে বাইর করেন, বাইর করে তারপর হাত তোলেন। আমার চেয়ারম্যানটা ছাড়া যারা বসছেন, মানে চেয়ারে বসছেন জন্য চেয়ারম্যান বললাম আমি, আপনারা একটু হাত তুলেন আমাদের সাথে। হ্যাঁ, আপনারা একটু হাত সোজা করেন, টান টান করে সোজা করেন, সবাই সোজা সোজা, একবারে সোজা দেন, জোরে 2 হাত। দেখেন তো কারা কারা উঠাতে পারে না, হাতগুলো সোজা করে দেন তো, একটু মুরব্বীদের হাতগুলো সোজা করে দেন। হ্যাঁ, সোজা হয়েছে? এবার গলাটা একটু পরিষ্কার দেন, হাতটা ঝাড়া দেন, ঝাড়া একটু নড়াচড়া দেন। হ্যাঁ, বুকটা নড়ান একটু, মাশাআল্লাহ। হাত সোজা করেন, ওই যে চাচার হাতটা একটু ধরে উঠান, চাদরের ঠেলায় হাত নেমে গেছে, শক্ত করছেন সবাই। এবার একটু বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। বাহিরে যারা আছে তারা যেন টের পায় যে আল্লাহর রহমতে আমাদের মাঝে আল্লাহর বান্দাদের অভাব নাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝেন কিন্তু, আন্দাজি বলেন না। এটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ থাকলেই কি আর গেলেই কি? আজকে রেডি? চেয়ারম্যান চাচারা রেডি? আপনি মুভমেন্টে কেমনে তাকবীর দিবেন? কি আশ্চর্য কথা!
হ্যাঁ, রেডি হয়েছেন সবাই? বুক বরাবর, হাত নেই বরাবর। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবে ইনশাআল্লাহ? এই তরুণরা পারবে ইনশাআল্লাহ? ইয়াংরা মুরব্বি পারবেন বাবা ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখে এবার কিরকম তাকবীর দিতে পারেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর আইন যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, হারাম অন্যায় যেখানে আমরা নাই সেখানে, দুই নম্বরই যেখানে আমরা নাই সেখানে। লিল্লাহি শয়তান আছে প্রায় পর্দার কাছাকাছি, ঠিক না? আল্লাহু আকবার শয়তান সহ্য করতে পারে? আল্লাহু আকবার শুনলে শয়তানের গায়ে আগুন লেগে যায়, ঠিক না? এই জন্য আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আগামীর বাংলাদেশে আল্লাহু আকবরের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আদালতের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, কোরআন পন্থীদের বাংলাদেশ। হাদির জানাজা প্রমাণ করেছে ইসলাম ভালোবাসে যারা, এদেশের লোক ভালোবাসে তাদেরকে, ঠিক না? অতএব আমাদেরকে স্পষ্ট থাকতে হবে, কোন দল পার্টির পক্ষ বিপক্ষে নয়। তুমি আল্লাহু আকবরের পক্ষে, আমি তোমার পক্ষে। তুমি আল্লাহু আকবরের পক্ষে না, আমি তোমার পক্ষে না। বুঝেন? কিন্তু এক কাপ চা আর একটা বিড়ি, ক্লিয়ার তো না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা, চলেন আমরা তাহলে কুরআনুল কারীম থেকে সরাসরি কিছু কথা শুনবো। আজকে আমি একটা ভিন্ন প্রসঙ্গে, ভিন্ন সাবজেক্টে, ঈমানের একটা প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলতে চাই। আশা করি এই কথাগুলি শুনলে এবং এইটা আমরা বুঝলে, কিছু লাগবে না ভাই, এইটা র্যান্ডম, এইটা কাশি হয়, কিছু করার নেই, পানি টানি কিছু লাগবে না। আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্যায় আমরা আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে আমরা কোরআনে ঢুকি। তাহলে কেউ অলসতা করবেন না, চিৎকারও করবেন না, কিন্তু আল্লাহ শেখানো বাক্যে যেভাবে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সেভাবে আমরা কোরআনে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের যে ঈমান, যে ঈমানের উপরে বেস করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন, ওই ঈমানের মৌলিক তোমাদের জন্য দুইটা পার্ট আছে। একটা পার্টের ঈমান হচ্ছে আল্লাহ সংশ্লিষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সংক্রান্ত। আল্লাহকে তুমি ইলাহ হিসেবে মানো, রুবুবিয়্যাতে তাকে মানো। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কেমন করে, তার প্রকরণ সম্পর্কে, তার আসমা ও সিফাত সম্পর্কে কেমনে বুঝো, এইটা হচ্ছে তোমার ঈমানের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কিভাবে আল্লাহর রাসূল এবং কিভাবে তিনি আপ, এই দুইটার সমন্বয় যখন হয় তখন ওই বান্দা কেবল মুমিন হয়, ওই বান্দা কেবল মুসলিম হয়। ঈমানের এই সমন্বয় না বুঝলে তার ঈমান বোঝা হয় না। আল্লাহ কোরআনে বলছেন, আমি আমার হাবিবকে প্রেরণ করলাম
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন আমার হাবিব আমি নিজের পরিচয় কোরআন খোলা মাত্র দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি তো এই মহাজগতের রব যেই জগতের ব্যাখ্যা করতে গেলে মানুষের মাথায় কাজ করবে না মানুষ দুনিয়াতে আগাতে আগাতে চন্দ্র পর্যন্ত গিয়েছে এরপরে মঙ্গলে অভিযান প্রেরণ করবে কিন্তু যারা মঙ্গলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে 2027 থেকে 28 সালের মধ্যে ওই মানুষগুলা মঙ্গল এত দূর মনে করছে অভিযান করলে আমাদের বিরাট বড় একটা সফলতা হবে ওই বিজ্ঞানীরা বলছে ওই যে আসমান যেটাকে আমরা বলি আর ইংরেজিতে আমরা শিখাই আমাদের বাচ্চাদেরকে স্কাই ইজ ব্লু যে স্কাই ইজ ব্লু বলতেছি ওই মঙ্গলে যাওয়ার প্ল্যান যেটা 2028 ওই আসমান যে কত দূর কত হাজার বছরে প্রথম আসমানে পৌঁছাতে পারবে আমাদের চিন্তার মধ্যেও নাই প্ল্যানের মধ্যেও এখনো নেওয়া হয় না আল্লাহ বলছেন ওই রব তিনি ওরকম জগৎ সময়ের রব ওই জগৎ কতগুলি কেমন তার ব্যাখ্যা সেটা বিস্তারিত বর্ণনা অন্য বিষয় কিন্তু আল্লাহ বলছেন ওই জগৎ সময়ের রব যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওই জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইছি সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ তোমার নবীর কাছে এই বার্তা আমি দিয়ে রাখলাম আপনি বলে রাখেন আমার কাছে যে ওহী আসে ওই ওহীর প্রথম বার্তাটাই হচ্ছে ঈমানদারদের জন্য তোমাদের জন্য কোনো ইলাহ নাই ইলাহ হিসাবে একমাত্র আল্লাহই হচ্ছেন তোমাদের ইলাহ এই বুঝ দেওয়ার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ তাহলে প্রিয় ভাইরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঈমানের পার্টের আরেকটা বানালেন একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আরেকটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আজকে আমাদের যেটা মূল বিষয় প্রিয় ভাইরা সেটি হচ্ছে তাওহীদের সাথে রিসালাতের যে বিশ্বাস মুহাদ্দিসিনে কেরাম বলছেন তাওহীদের সাথে রিসালাতের যে বিশ্বাস এটাই হচ্ছে রহমত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি এটা ব্যাখ্যা করব বিস্তারিত কিন্তু আমি জাস্ট আপনাদের কাছে ভূমিকাটা বোঝানোর জন্য বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস আনা কিরকম ফরজ যেরকম আল্লাহ আমার ইলাহ মানা ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা একই ফরজ একই ফরজ এই পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক ধর্মাবলম্বী আছে যারা এখনো বিশ্বাস করে ইলাহ একটাই আল্লাহ একজনই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার না করে তার ঈমান আনা হয় না জান্নাতে যাবে না বাস সব কথা এখন এই কথা তো আমরা বুঝলাম এই যে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত দিয়েছেন মুহাদ্দিসরা বলছেন নবী আমাদের জন্য কিভাবে রহমত জাস্ট সিম্পলি তিনটা পয়েন্ট বলি এক নম্বর রিসালাতে ঈমান আনা মানে আমি করুণার ভাগীদার হয়ে গেলাম আল্লাহ নবী যে রহমত তাহলে আমি তার রিসালাতে ঈমান আনছি তাহলে আমি দয়ার অংশ হয়ে গেলাম দুই নম্বরে ব্যাপক নির্মলতা থেকে আল্লাহ এই উম্মতকে রেহাই দিয়ে দিয়েছেন এটা হচ্ছে রহমত কখনো এই উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিবেন না একবারে শেষ হয়ে যাবে এমন ভূমিকম্প হবে বাংলাদেশে 16 কোটি মানুষ শুয়ে শেষ ভুয়া কথা বিপর্যয় হবে মরবে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন কিছু আসবে কিন্তু আল্লাহ এই উম্মতকে একবারে নির্মূল করে দিবেন না যেহেতু নবী রহমত সুবহানাল্লাহ বলবেন না তিন নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর হিসাবে তার উম্মতকে অভিসম্পাদ দেন নাই কখনোই অভিসম্পাদ করেন নাই যখন কোন পয়গম্বর কোন তার কওমকে কোন ক্ষেত্রে অভিসম্পাদ করে না যান এর মানে হচ্ছে সে তার উম্মতের দাবিতে থেকেই যাবে একটু লাইন মতো চললেই নবীর রহমত সে পাবে সুবহানাল্লাহ বলে মুহাদ্দিসরা বলছেন জানো আল্লাহ নবী যখন শাফাত করবেন ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ ও আমার হাবিব আপনি আপনার মাথা উঠান নবীর শাফাত দুই ভাবে মানুষের জন্য কাজ করবে একটা শাফাত আম কাফের মুশরিক বেঈমান বদমাইশ দুষ্ট ফাসিক মুশরিক ফুজ্জার মুনাফিক সবাই ফায়দা পাবে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান সবাই নবীর শাফাত পেয়ে যাবে কিভাবে বিচারই তো শুরু হয় না বিচার শুরু হওয়ার পর জান্নাত জাহান্নাম বিচারই শুরু হয় না মানুষ অস্থির নবী তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ
আপনি বিচারটা শুরু করেন, এটা তো শাফাতে আম, সবাই এর মধ্যে উপকার পাই যাবে। আর বেনিফিট কারা পাবে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নিছে, আল্লাহ তাদেরকে শাফাতের দ্বিতীয় স্তরে নিয়ে যাবেন, আল্লাহর নবী তাদেরকে শাফাত করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। আমার যেটা আলোচ্য বিষয় প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশ্বাস করতে হবে এটা তো আমরা বুঝছি, তাই না? কিন্তু এই বোঝাটা আমাদের ঠিক বোঝা হয় না। আল্লাহর প্রতি ঈমানের যেরকম রকম আছে, ঠিক একই রকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বিশ্বাস করে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার রাসূল, আমরা বলি তো একবার আমাদের নবীকে, আমাদের রাসূলকে, তাহলে আমরা বিশ্বাস করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এই কথা বলার দ্বারা বিশ্বাস হয়নি ভাই। আকীদাবিদ তারা বলছেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে, তার তিনটা রকম আছে। কয়টা? এই স্টেজে যেরকম চারটা খুঁটি আছে, ওই রাসূল বিশ্বাসের তিনটা রকম আছে। মনে রাখার দরকার নাই, কিন্তু ঢুকায় নেন যে এটা আমার লাগবে। এক নম্বর তার নবুয়তে বিশ্বাস, এক নম্বর দুই নম্বর তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, দুই নম্বর মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস, তিন নম্বর তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। নবুয়তে বিশ্বাস, মর্যাদা ভালোবাসায় বিশ্বাস, আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই তিন বিশ্বাসের সমন্বয় না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি, বিশ্বাস করেছি, এটা মুখের কথা, এটার সাথে শরীয়তের সম্পর্ক নাই। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো মূলত সেটি হচ্ছে আল্লাহর নবীর নবুয়তে বিশ্বাস। এখন নবী মানার জন্য তিনটা শর্ত, আর নবুয়ত হচ্ছে তার প্রথম। আল্লাহর নবী নবুয়তে বিশ্বাস। আমাদের ফুকাহে কেরাম বলছেন, কেউ যদি নবুয়তের বিশ্বাস স্বীকার করে তাহলে তাকে চারটা সাক্ষ্যে একদম মুতমাইন হতে হবে। সাক্ষ্য হবে কয়টা? সবাই বলেন, একসাথে বলেন, কয়টা? কয়টা? চারটা। এক নম্বরে আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। প্রত্যেকটার কোরআন থেকে তাফসীরের আলোকে আমি দলিল দিব, জাস্ট খালি ভূমিকাটা বোঝেন 2 মিনিট। আল্লাহর নবীর নবুয়তের বিশ্বাসের ভিত্তি চারটা। এর এক নম্বর, আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। আমরা সার্বজনীন অনেক কিছু শুনি, কিন্তু আসলে আল্লাহর নবীর নবুয়ত হচ্ছে সার্বজনীন। আবার বৃদ্ধ বনিতা, উন্নত অনুন্নত, ছোট বড়, পুরুষ নারী, সকল শ্রেণী পেশার মানুষের জন্য আল্লাহর নবীর নবুয়ত হচ্ছে সার্বজনীন। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রমাণ দিই। 2 নম্বরে, আল্লাহর নবীর মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবী নাই। এটা হচ্ছে আপনার ভিত্তি নম্বর 2 নবুয়তে বিশ্বাসের। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। 4 নম্বরে, যা কিছু তিনি শিক্ষা দিয়েছেন সবকিছুই সন্দেহাতীত ভাবে নির্ভুল, পণ্ডিতি চলবে না। এই চারটা ভিত্তি যদি আপনি মানেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা হয়েছে। আর এই চারটার বাহিরে আছে যদি আপনি মনে করেন নামাজের ইসলামটা নিলাম, রোজার ইসলামটা নিলাম, কিন্তু নবীজি বলছে মহিলাকে অপমান করে যদি ধরা খাইয়ে যায়, অবিবাহিত হলে একটার, বিবাহিত হলে পাথর মারতে 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 শেষ করে দেবে। এটা 1450 বছর আগে চলতো। এখন কিছু ইসলাম পন্থীরা বলে এরা মধ্যযুগীয়, এটা আমার সাথে যায় না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আপনার কসু মানা হয় নাই। ভালো করে খেয়াল করেন, 4টা বিষয়ের ঈমান কোরআন থেকে আমরা এবার আল্লাহ রাব্বুল আলামিন দালিলিক ভাবে নবীকে কিভাবে এই 4টার উপরে উম্মতে মুহাম্মদীকে অটল অবিচল থাকার জন্য, ঈমান বিশুদ্ধ করার জন্য বলছেন। আমরা এবার কোরআন থেকে একে একে আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 34 নম্বর সূরা সাবা এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন আমার হাবিবকে আমি কি হিসাবে প্রেরণ করলাম। শোনো, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব মানুষের জন্য কাফাতান, একদম সার্বজনীন করে প্রেরণ করলাম। তবে
তবে অন্য পয়গম্বরের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের ধারণটা একটু ভিন্ন। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন তাদের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন, আপনি মানুষকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে সকল পয়গম্বরকে, তার ফ্যামিলি, তার আশপাশের মানুষকে প্রথমে সতর্ক করতে বলেছেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন, আপনি যান আপনার কওমকে সতর্ক করেন। আল্লাহ সবাইকে বলেছেন আগে সতর্কের কথা, কিন্তু একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আপনাকে যে সার্বজনীন পয়গম্বর করলাম, আপনার প্রথম কাজ হচ্ছে শুভ সংবাদ দেওয়া, মানুষকে জান্নাতের খোঁজখবরি দেওয়া। আপনি মানুষকে আগে সাহস দিবেন, আগে সুসংবাদ দিবেন, তারপরে সতর্ক করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, কে জানেন এই ঘটনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আঘাত করা হলো, ঠান্ডা মাথায় একটু কল্পনা করেন ভাই, আপনার পায়ের মধ্যে শু নাই, কেটস নাই, বর্তমান সময় আপনার পায়ের মধ্যে যে স্পঞ্জের স্যান্ডেল ফিতাওয়ালা, এই স্যান্ডেলও যদি আপনার পায়ের মধ্যে থাকে, আর আপনি একবার কল্পনা করেন তো আপনার গায়ে কি পরিমাণ রক্ত প্রবাহিত হলে আপনার পায়ের মধ্যে এই স্যান্ডেল এমন ভাবে আটকায় গেছে যে আপনি স্যান্ডেল খুলতে পারেন না, কি পরিমাণ আপনার গায়ের মধ্যে ব্লিডিং হওয়া লাগবে। আমার নবীর সময় এরকম স্যান্ডেল ছিল না, ছোট্ট একটা খরম নখের মধ্যে দিয়ে ঢুকায় দেওয়ার পরে মুরব্বীরা খরম দেখার কথা আগেকার, ওইটা পা উঠালে পিছন দিক থেকে নড়ে যেত। নবী যেরকম খরম পড়ে গেছেন, কিন্তু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার কাছে আঙ্গুর বাগান থেকে তার জন্য জুস বানায় নিয়ে গিয়েছিলেন, উনি যাওয়ার পরে বলেছেন, আল্লাহর নবীকে এমন ভাবে শরীর থেকে রক্ত প্রবাহিত করা হয়েছে, নবীর পায়ের খরম মোবারক খোলার মতো যেন আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না। আল্লাহর নবীর এই যে কষ্ট দেওয়া হলো, বলার উদ্দেশ্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট শেষ, আল্লাহ নবী তখন যখন হুঁশে ফিরলেন, ফেরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট বাগানের মধ্যে আত্মগোপন করে আসছেন। হাদিসের মধ্যে আসছি, সেখান থেকে নবীজি খবর দিয়ে পাঠালেন এক সাহাবীদেরকে, যাও যাও, আমি তো ধ্বংস করার জন্য আসি নাই, পাহাড়ের ফেরেশতারা ধ্বংস করার ঘোষণা নিয়ে আসছে, না না না, আমি ধ্বংস করতে আসি নাই, উল্টা আমি বলে পাঠালাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কিচ্ছু বলতে হবে না, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়া দিবে। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার নিয়ে আসছেন, চিহ্ন নিয়ে আসছেন। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলছেন, কি ব্যাপার, তুমি যে এই কথা বলতেছো এটার ভিত্তি কি? বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিহ্ন দিয়ে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আমার নবী যদিও সতর্ককারী, কিন্তু নবী সার্বজনীন ভাবে আমার নবী হচ্ছেন মানুষের জন্য শুভ সংবাদদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন চলেন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 7 নম্বর সূরা, সূরা আরাফ 158 নম্বর আয়াতে বলতেছে, নবী আপনি জানিয়ে দিয়ে রাখেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও দুনিয়ার মানুষ, তোমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে টিকে থাকবা, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দিয়ে রাখলাম, আমি তোমাদের কাছে, সকল মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। এটা দিন, কাল, সমাজ, রাষ্ট্র কোনো কিছুকে উপেক্ষা করার যোগ্যতা রাখবে না। আল্লাহ নবী হচ্ছেন কিয়ামত পর্যন্ত তার রিসালতে সার্বজনীন। সুবহানাল্লাহ। চিন্তা করবেন এই কথা বলার ভিত্তি কি, কারণ কি, এইটার পিছনে লজিক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার বলছেন, ঠান্ডা মাথায় বোঝেন, 25 নম্বর সূরা, সূরা ফুরকান, ফুরকানে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটা বার্তা দিতে চাই। কোরআনুল কারীমের যত বার্তা আছে, এই বার্তাগুলোকে আমরা
প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আয়াত আল মুহকামাত, আর একটা হচ্ছে মুতাশাবিহাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো বর্ণনার ভঙ্গিতে দুই ভাবে বর্ণনা করেন। একটা বর্ণনা হচ্ছে আল্লাহ এমন কিছু বুঝাতে চান যেটা মানুষের ব্রেন নিতে পারে না, স্বাভাবিক নয়। ওই অস্বাভাবিক কিছু আল্লাহ বুঝাতে চাইলে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেন, একটা হচ্ছে সুবহান আর একটা হচ্ছে তাবারাক। আপনি সুবহান এরকম অস্বাভাবিক ঘটনা কোরআনে আছে, আপনি জানেন। আমি জাস্ট একটু বোঝানোর জন্য স্মরণ করাই দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা যখন সূর্যটা একটু উঠে গেছে মাথার দিকে, মক্কার চত্বরে যারা যারা ছিল সব মানুষের মধ্যে থেকে নবীজি দাঁড়ায় বললেন, মক্কার লোকেরা শোনো, গত রাত্রে আমার জীবনে একটা অভিনব ঘটনা ঘটছে। কি হচ্ছে? আবু জেহেল তো খুব সচেতন, চলে আসছে। কি বলতেছে দেখি তো মুহাম্মদ। বলছে, গত রাত্রে আমি এই খানায় কাবার চত্বরে ছিলাম। এই খানায় কাবার চত্বর থেকে আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস থেকে আবার আল্লাহ আমাকে উর্দাকাশ ভ্রমণ করাইছেন। এই বলা মাত্র আবু জেহেল দেরি নাই, খপ করেছে, নবীজির হাত ধরে ফেলছে। কি বললে বলো? গত রাত্রে আমার আল্লাহ আমাকে এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। তারপরে বলে, তারপরে আর বলা লাগবে না, এই পর্যন্তই তুমি যা বলছো কথা ঠিক তো? এই আরবের লোকেরা এদিকে তাকাও, এদিকে তাকাও। ইয়া সাবাহা, চিৎকার করে ফেলছে, এর থেকে আজব কথা এতদিন পর্যন্ত প্রমাণ দিতে পারি নাই। সব সময় বলি উল্টা পাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। আজকে প্রমাণ হয়ে গেছে। এই মক্কার লোক, ফিলিস্তিন গেছো তুমি, গেছো তুমি, গেছো তুমি। এহলাতা শীতাই ওয়া সয়ীফ, আমরা তো দুই দিকেই ব্যবসা করি। বলো তো, দ্রুতগামী একটা ঘোড়া যদি যায় কতদিন লাগে ফিলিস্তিন যেতে? বলে মিনিমাম 6 রাত 7 দিন, উঠ গেলে 10 দিন। বলে এই লোক নাকি গত রাত্রে খালি যাই নাই, আবার নাকি আসছে। মুহাম্মদ, আমি কিছু লোকজন নিয়ে আসবো, কথা কিন্তু ঘুরানো যাবে না, এখানে দাঁড়াও। দৌড়ায় চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহযোগী, বিশ্বস্ত সহচর, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন কিছু বলা যায় না। উম্মুল খায়ের বাড়িতে যায়, ডাক দিয়েছে। আবু বকরের মায়ের নাম ধরে ডাক দিয়েছে। কে? আবু জাহেল। কি ব্যাপার? সকালবেলা ব্যাপার কি? বেটা আছে, আছে, বাইর করো। আবু জাহেল ডাক দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেবল বের হয়েছেন, এক মুহূর্ত দেরি নাই, তার চাদর টানতে টানতে নিয়ে আসছে। যে ঘটনা কি বলো? বলে, তোমার সাদিক, তোমার দোস্ত এতদিন পর্যন্ত অনেক উল্টা পাল্টা বলছে, প্রমাণ দিতে পারি নাই। এখন কথা যদি আবার ঘুরাই, দেরি করার সময় নাই, আসো তাড়াতাড়ি। আল্লাহ নবীর সামনে নিয়ে চলে আসছে তাকে। আসার পরে বলতেছে, মুহাম্মদ, কথা কিন্তু ঘুরাবে না। আল্লাহু রাব্বুল কাবা, কাবার রবের কসম, যা বলছিলে তুমি এখন বলো। আল্লাহ নবী বললেন, গত রাত্রে আমার আল্লাহ আমাকে খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা আমার রব আবার ঘুরায় নিয়ে আসছেন, আমাকে এখানে এনে হাজির করে দিয়েছেন। আল্লাহ আমাকে কোরআনের আয়াত দিয়েছেন, ঠান্ডা মাথায় বোঝেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলছেন, এমন একটা ঘটনা যেটা তোমার মাথায় কাজ করবে না। মানুষ 7 দিনের রাস্তা পার হতে পারে না, সে নাকি ঘুরে আবার চলে আসছে। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ বলছেন, এটা মহাপবিত্র। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করে বলছেন, এটা তোমার মাথায় ধরার মতো বিষয় নয়। তবে আল্লাহ তার বান্দাকে রাত্রে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির করলাম। আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঘটনার কথা আপনি বলছেন, এটা কি আপনার স্বপ্নে না শরীরে? বললেন, সশরীরে, সাথে সাথে সবাই আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাবার দিকে ঘুরলেন। ঘোরার পরে বলতে শুরু করলেন, ওয়াল্লাহি রাব্বুল কাবা, আমি কাবার রবের কসম করে বলছি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার হাবিব, আপনি সত্য কথা বলেছেন, যা বলেছেন 100% সত্য কথা বলেছেন। দুনিয়ার বহুত লোক সত্যবাদী, কিন্তু সকলে সিদ্দিক নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক। আমি কেবল টাচ দেওয়ার জন্য আপনাকে বুঝালাম, মেরাজের ঘটনা কি কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক? অস্বাভাবিক, অস্বাভাবিক ঘটনা। আল্লাহর কোনো অস্বাভাবিক ঘটনা বর্ণনার জন্য সুবহানাল্লাযী বলেছেন, আমি শুধু বোঝানোর জন্য বলছি। আল্লাহ এখানে একটা অস্বাভাবিক, একটা স্বাভাবিকতার বাহিরের কথা আল্লাহ বলতেছেন। কি কথা?
নবীর ব্যাপারে বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। দুইটা বিস্ময়কর বিষয় আমি আমার হাবিবকে দিয়েছি। এক নম্বর, তার প্রতি আমি ওহী দিয়েছি, যেই ওহী পাহাড় নিতে চায় নাই। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, ওই পাহাড় যেটার উপরে উঠে তুমি পতাকা তুলে দিলে তোমার বিরাট সুনাম হয়ে যায়, ওই পাহাড় যেইটা হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আল্লাহ বলছেন তুমি কেবল উপরটুকু দেখো, কিন্তু আমি কোরআনে পাহাড়কে নিয়ে তিনটা ব্যাখ্যা নিজেই করেছি। তোমার যে পেরেক দিয়ে ক্যালেন্ডার ঝুলানোর জন্য ওয়ালের মধ্যে পেরেক গাড়ো, ওর মাথা দেখো, তার মানে ভিতরে নাই, এরকম ভেবো না। এই পাহাড় যতটুকু পরে এই জমিনকে আটকায় রাখার জন্য নিচের দিকে ততটুকু গেড়ে দেওয়া। আল্লাহ বলছেন ওরকম পাহাড়ের উপরে কোরআনের একটা আয়াত দিলে সহ্য করতে পারতো না, ভেঙে পড়ে যেত। কিন্তু কত বিস্ময়কর ব্যাপার, আমি আমার হাবিবের প্রতি পুরা কোরআন দিয়েছি, আমার হাবিব অস্থির হয় না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহ বলছেন এটা এক নম্বর বিষয়। আর দুই নম্বর কি, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আর কোন সতর্ককারীর আলাদা ওহী লাগবে না। আমার হাবিব এই ওহীর পূর্ণতা এমন ভাবে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত সতর্ককারী হিসেবে আমার হাবিবের ওহী যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমাদের সংবিধান 15 বার সংশোধন করা লাগবে, ক্ষণে ক্ষণে আইন পরিবর্তন করা লাগবে, মানুষকে ফাঁসানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য নানান কায়দা কানুন করানো লাগবে। কিন্তু আমার হাবিব যা দিয়ে গেছেন ওইটাই পরিবর্তন লাগে না, ঠিক না? নবীকে আল্লাহ বলছেন সতর্ককারী। কেমন সতর্ককারী? একটা উদাহরণ এখন মনে পড়ছে, বলি। বলেন। জাজিরার দিকে কি ভাই করোনা আসছিল ভাই? বিজ্ঞানীরা বলছিল 60-এর উপর যারা একটাও বাঁচবে না, ঠিক না? অথচ যা বসে আছে সব 65-70। কেমনে কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিয়েছে, ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য, তারা আমাদেরকে নানান ধরনের পরামর্শ দিল। 1.5 ফিট ফাঁকে নামাজে দাঁড়ান লাগবে, কথা বলেন। হাত ধোয়া লাগবে বলছিল ভাই। কয়ভাবে হাত ধোয়া লাগবে মনে আছে? 6 ভাবে। এই হ্যান্ড ওয়াশ, প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, মনে নাই? 20 সেকেন্ড ধরে এত হাত ধোয়া লাগবে। বাপরে, ট্রেনিং দিল আমাদের। করোনার থেকে বাঁচার জন্য একজন 20 সেকেন্ড ধরে হাত ধুইছে, ধোয়া টোয়া শেষ। এবার তার কপালটা একটুখানি চুলকানি উঠছে। আস্তে করে কপালে হাত ধোয়ার পর মনে হয়েছে কি রে, আমি তো এইবার হাত ধোয়ার আগে কপালে হাত দিয়েছিলাম, তাহলে তো জীবনই কপালে ছিল। আবার যে হাত দিলাম, উপায় আবার হাত ধো। আবার হাত ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে হাতের এই জায়গায় একটু চুলকানি উঠছে, হাতের এই জায়গাটা চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে প্রথমবারে হাত ধোয়ার আগে তো আমি এই জায়গায় চুলকাইছিলাম, উপায় কি? আবার হাত ধো। ধুতেই থাকো, ধুতেই থাকো। তোর সাবান স্লো নাকি রে? ভালো করে বুঝে থাকতে পারেন। এই যে আপনার হাত ধোয়ালো, কিন্তু আপনি একবার কি ভেবে দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিখালেন? আপনি 20 সেকেন্ড হাত ধুলেন, কিন্তু আল্লাহ বলছেন এইভাবে হাত ধোয়ার থেকে পৃথিবীর জন্য আপনাকে এমন নাজির করে পাঠালাম, এমন ভাবে হাত ধোয়া শেখাচ্ছে। দেখেন, আপনার এই 2 হাত হচ্ছে আপনার ফাউন্ডেশন, এইটাতে নিজের হাত ধুলেন। এরপরে এইটাতে আল্লাহ বলছেন তুমি তোমার মুখটা ধোও, এই কান থেকে এই কান, এখান থেকে এই পর্যন্ত। আবার হাত ধোয়া হয়ে গেছে আপনার। আল্লাহ বলছেন এরপরে উভয় হাতের কোনই পর্যন্ত ধোও, আপনার আবার হাত ধোয়া হয়েছে। আল্লাহ বলছেন দুনিয়ার সব ধোয়ালো, কেউ তোমার মাথা মুছালো না, তোমার মাথাটা মুছো। দুনিয়ার যত কাপ থুতু, আপনার যত ময়লা সবগুলা মানুষ নিচে ফেলে, খালি হাত ধোয়াইছে পায়ের মধ্যে জম্মের ময়লা, ওইটা লাগাই নিয়ে বিছনায় উঠে যায়।
ওইটা কেউ ধোয়ায় না। আল্লাহ নবীকে আল্লাহ বললেন কেবল ধোয়াও নয়, গোড়ালির টাকনু সহ ধোয়াও। আর আল্লাহ নবী বলে গেলেন ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, তুমি যদি গোড়ালি ধোয়াতে ফাঁকি মারো তোমার কিন্তু জাহান্নামে যাওয়া লাগতে পারে। এত কঠোর নির্দেশনা। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তোমার হাত ধোয়া সিজনে সিজনে পরিবর্তন হতে পারে। আমার নবী যেটা 1400 বছর আগে ঢুকাই দিয়ে গেছেন ওটা 14,000 বছর পৃথিবী বেঁচে থাকলেও পুরাতন হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন আপনি সার্বজনীন, আপনার বিধান সার্বজনীন। আপনি সিম্পলি তাহলে একটু চিন্তা করেন, যেই নবীর হাত ধোয়া, যেই নবীর আপনার পক্ষ থেকে ওযু শিখানো, এইটা যদি এখন পর্যন্ত আপডেট হতে পারে তাহলে ওই নবী যে শরীয়তের বিধান দিয়ে গেলেন ওই বিধান যদি বাস্তবায়িত হয় সমাজ পরিবর্তন হবে না হবে না? সুরেদের এত গায়ে লাগে কেন? কারণ ওরা বুঝছে এই আইন হলে আমাদের মুসিবত। চুরি তো করে ধরা যদি খাই, একটা হাত খালি নাই, এই তো পরের বার আবার চুরি করছে, ডাকাতি। আল্লাহ নবী বলে দিয়েছেন এক হাত এক পা নাই। ওর এক হাত এক পা না থাকলে কেমনে দুর্নীতি করবে, কেমনে দল বদল করবে, কেমনে মিথ্যা কথা বলে সামনে যাবে, কেমনে কৌশলে ঘুষ ঘাস দিয়ে নিজের পজিশন ঠিক করবে। হাতই নাই, কি হবে? ঝামেলা আছে না? এই জন্য দেখবেন শরিয়া আইন নিয়ে চুলকানি তাদের যাদের মধ্যে পূর্ণ ঈমান না। রাগ হচ্ছেন আপনারা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আমার হাবিব আপনাকে কেবল নাজির করে প্রেরণ করা হয় না, আপনাকে আমি রব্বুল আলামিন এমন ভাবে প্রেরণ করলাম আপনার পর আর কোন নবীর প্রয়োজন নাই, নবীর পর আর কোন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চলেন এবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাংলাদেশের ফিতনার পয়েন্ট। শরীয়তপুরে এই ফিতনা হয়তো কত দূর ছড়াইছে জানি না। পঞ্চগড় সহ বাংলাদেশের এক অঞ্চলে এমন ভাবে তারা ফিতনা ছড়াইছে আপনি কল্পনাও করতে পারবেন না। হাজার হাজার বিঘা জমি কিনছে, কিনে ঘেরাও দিছে, যে নাম দিছে দারুল হিজরা। বাংলাদেশে কেউ যদি নবীর পরে নবী আছে বিশ্বাস করে আর যদি আক্রান্ত হয়, কোনো খাওয়া পড়ার টেনশন নাই, ওখানে হিজরত করে চলে যাবে, ফ্যামিলি সহ সব তাদের রাখবে, তাদের জন্য পেট্রোনাইজ করে, তাদের জন্য টাকা পয়সা দেয়। আর তাদের মধ্যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই গ্রুপকে তারা ওখানে পুনর্বাসন করে কাদিয়ানি ছিলেন। চলেন আমরা এবার আগে কোরআনের দলিল থেকে ছোট্ট করে একটু শুনি আমরা। আল্লাহ যে আমার নবীর বিশ্বাসের ক্ষেত্রে যুক্ত করে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। কিভাবে আল্লাহ এটা বলতেছেন চলেন। আল্লাহ কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন বিখ্যাত পিছনের ঘটনা আছে, আমি ঘটনায় যাচ্ছি না, শানে নুজুলের দিকে যাচ্ছি না। নবীজির একজন পালক পুত্র ছিলেন, কোরআনে একমাত্র সাহাবীর নাম হযরত যায়েদ। কি নাম? এত আদর, এত ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লালন পালন করেছেন। মানুষ মনে করতো জাহেলি যুগের মতো যেই বেটা পালক পুত্র এটা আপন সন্তানের মতো। আল্লাহ মিথ ভেঙে দিলেন। কেবল ভাঙানি নাই, আল্লাহ এমন কঠিন পরীক্ষা নিয়েছেন, এর থেকে কঠিন পরীক্ষা ছিল না। পালক পুত্র তার স্ত্রীর সাথে বনিবনা হয় নাই, স্ত্রীকে তালাক দেওয়ার পরে আল্লাহ এই মিথ ভেঙে দেওয়ার জন্য নবীজির সাথে তার বিবাহের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার হাবিব, আমি ক্লিয়ার করে আপনাকে আপনার উম্মতের কাছে বার্তা দিয়ে দিতে চাই, জীবিত কোন সন্তানের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবীন। আল্লাহ বলছেন মূল বক্তব্যটা তিনি হচ্ছেন সর্বশেষ পয়গম্বর, তারপরে আর কোন নবী নাই, রাসূল নাই। এই ঈমান যদি না থাকে আপনি নিজেকে যাই পরিচয় দেন, আপনি মুসলমান হতে পারবেন না। এখন কথা হলো, আমাদের কাছে অনেকে এসে বলে হুজুর
যেই কাদিয়ানীরা নবীর পরে নবী আছে বলে এদের সাথে আমাদের গন্ডগোল ফাসাদ করার দরকার কে? আমরাও তো সব সময় বলি তাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই, ফাসাদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, তাদের সাথে কেস কামারি নাই, তাদের জমির ধান আমরা মারি খাবো না, তাদেরকে বাজার হাটে কখনো অপমানিত করব না। কিন্তু ছোট্ট একটা শর্ত আছে, ওই শর্তটা অনুযায়ী তাদেরকে পরিচয় দিতে হবে। এই দেশে হিন্দু আছে না ভাই? তাদের সাথে আমাদের কোন গন্ডগোল আছে? বরং তাদেরকে নিয়ে কেউ গন্ডগোল করলে মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য সামাজিক সুবিচার নিরাপত্তা নিশ্চিত করা, ঠিক কিনা? এক শ্রেণী বন্যামি করে মিথ্যা করে বাইরের দেশের কাছে এসে প্রচার দেয়। আমার বিশ্বাস এলাকায় প্রচুর হিন্দু আছে। হিন্দু যদি সত্যি সত্যি মানুষের বাচ্চা হয়, সে বলতে বাধ্য এই বাংলাদেশের দিকে ভালো সুন্দর পরিবেশে দুনিয়ার কোথাও সে থাকতে পারবে না, যদি সে মানুষের বাচ্চা হয়। আর মানুষের বাচ্চা না হলে ভিন্ন কথা। এর থেকে ভালোভাবে পুরা ভারত ঘোরা শেষ আমার। এ মাথার থেকে ও মাথা উত্তরপ্রদেশ দেখে আসছি আমি। মুসলমানদের অবস্থা, হিন্দুদের অবস্থা সবই দেখে আসছি। আমাদের দেশের হিন্দুদের যে দিল বড়, পৃথিবীর কোন হিন্দুদের এই দিলই সৃষ্টি হয় নাই। এটা বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমাদের হিন্দুদের দিল এইটা, ঠিক না? মুসলমানদের অবস্থা দেখছি, আমাদেরকে তো দু চারটা মানুষ চেনে না ভাই। আর যে কোনো অপরিচিত বাড়িতে আমরা যাই নাকি, পরিচিত বাড়িতে যাওয়ার পরে হুজুর কেমন আছেন, ভালো আছেন জি, আপনার জন্য একদম কলিজাটা পুড়ে যায়, এত ভালোবাসা মুসলমান। কিন্তু খাবার যখন দেয় কাঁসার এক প্লেটের মধ্যে উপরে একটা বাটি বসায়া 2 টুকরা গোশ 1 টুকরা আলু দিয়ে বলছে আচ্ছা মতো খেয়ে নিন হুজুর। তার বাপ দাদার জন্মে কাউকে প্লেটের মধ্যে ওর মধ্যে বাটি দিয়ে আপনি খাইতে দিয়েছেন? আমি সমালোচনা করতেছি না, ওদের ধরনই ওইটা, মানে বেশি মহব্বতের ঠেলা যদি এইটা হয়। আর আমি যদি বাংলাদেশের কোন হিন্দুর বাড়িতেও যাই, আমাকে দেখে হুজুর বলে ও মিনিমাম 3 আইটেম দিয়ে খাইতে দিবে। কথা বলেন? আমার দেশের হিন্দুর কলিজাও বড়, কারণ এই দেশের মাটি এই দেশের পরিবেশ থেকে ওইটা পাইছে। যে আমার বলার উদ্দেশ্য, হিন্দু তার পরিচয় নিয়ে থাকবে, খ্রিস্টান তার পরিচয় নিয়ে থাকবে, বৌদ্ধ তার পরিচয় নিয়ে থাকবে, কোনো ঝামেলা নাই। ঠিক একই রকম নবীর পরে নবী আছে, এইটা তুমি স্বীকার করবা। আবার মুসলমান পরিচয় দিয়ে থাকবা, এটা মুসলমান পরিচয় দিয়ে থাকার সুযোগ নাই। তুমি অমুসলমান পরিচয় দিয়ে থাকো, কোনো ঝামেলা নাই। কেন? নবীর পরে নবী আছে বললে সে কখনো মুসলমান থাকতে পারে না। নবীর পরে নবী আছে এই কথা যদি তুমি বলো, তুমি মুসলমান পরিচয় দিতে পারবে না। আমরা হুদা মিশা কাফের দাবি করি না। আমাদের কাফের দাবির উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিটি পরিষ্কার করতে হবে। নবী মানো না, নবীর পরে নবী স্বীকার আছে, এইটা করো। আবার মুসলমান পরিচয় দিবা, এইটা সম্ভব নয়। কাফের পরিচয় নিয়ে অমুসলমান পরিচয় নিয়ে থাকো, নিরাপত্তা দায়িত্ব আমাদের, ঠিক না? এই কথায় কোনো ঘাপলা আছে ভাই? বাস স্পষ্ট কথা, এটা আমাদের আকীদার কথা, আমাদের বিশ্বাসের কথা। তুমি চাইলে কেমনে এই জায়গাতে 2 নম্বরই করো। আর ওদের টাউটামি আর চালাকির জায়গা হচ্ছে তার একটা নতুন সম্প্রদায়। বাপরে বাপ, ওদের জন্য বিদেশিদের এত মায়া কেন ভাই? পশ্চিমাদের এত মায়া কেন? কারণ এইটা ইংরেজদের সেই ষড়যন্ত্র ছিল যেটার মাধ্যমে মুসলমানদেরকে ডিভাইড এন্ড রুল, আলাদা করো আর শাসন করো। ওরা এখনো ওই জন্যই তাদেরকে এই কাজ করে, এই আহম্মকরা পর্যন্ত বোঝে না, ঠিক না? এই জন্য আমাদের ঈমান পরিষ্কার রাখতে হবে। কাদিয়ানী, তাদের সাথে কোনো বিবাহ চলবে না, তাদের সাথে কোনো সম্পর্ক চলবে না, কোনো যুক্তি তর্ক চলবে না। কাদিয়ানী শুনছেন ডাইরেক্ট বলবেন তুই অমুসলমান, তার সাথে আমার কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নাই। সামাজিক সম্পর্ক তখন করব তুমিও মানুষ আমিও মানুষ। তুমি তোমার আইডেন্টিটি পরিষ্কার করতে হবে, মিথ্যা পরিচয় দিয়ে পরিচয় দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না, ভুয়া আইডি নিয়ে ঘুরতেছি ভাই। তুই ছাত্র না, কোনো সমস্যা নাই, কিন্তু ভুয়া আইডি নিয়ে ঘুরলে সমস্যা আছে না? নাই। তুমি পুলিশ না, নো প্রবলেম, কিন্তু পুলিশের ড্রেস তুমি পড়ছো আবার পুলিশ না, তাহলে বাটাম একবার না ডবল? হ্যাঁ, এই জন্য তাদের বাটাম ডবল। মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত এটা ক্লিয়ার না হবে
কোনো সম্পর্ক তাদের সাথে নাই। ঠিক না? স্পষ্ট থাকেন, চারিদিক তারা ছড়াচ্ছে আপনার মগজ তোলায়। ও বাবা, আমি কি বলছি মোহাম্মদ হাসান নবী না? আমি তো নবী স্বীকার করছি, উনিও নবী, কিন্তু তার এই দাওয়াতের জন্যই তো আমি আসছি মাহাদি হিসাবে, ঈসা হিসাবে। আল্লাহ যদি আমাকে ওহী দেয়, আমি কি করতে পারি? ওই যে শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী, শুনছেন না আপনার ঐতিহাসিক ডিবেট তার সাথে রহমতুল্লাহ কেরানবীর সময়? যুক্তিতর্কে আসছে, আসার পরে বলছে আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি, আমি আমার গোলাম বাদ দিলাম, আহমদ তো আল্লাহ কোরআনে বলছে তাকে ওহী দিছে, আমি এই জন্য পয়গম্বর। আতাউল্লাহ বুখারী বলছে ব্যাককল কোথাকার, এ কথা বলতে চাই না, কিন্তু আজকে বললাম আমার নামও শাহ আতাউল্লাহ, আমি আতা বাদ দিলাম, শাহ বাদ দিলাম, আমি এখন আল্লাহ তোরে বললাম আমি তোরে নবী বানাইনি। যেই রকম কুকুর ওই রকম মুখ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওদের সাথে আমরা যুক্তি তর্কে যাব না, কিন্তু আপনার ইমানের তাহলে 2 নম্বর বুঝ কি? নবীর পরে নবী। এবার চলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব সম্পূর্ণভাবে কিভাবে পালন করেছেন, এইটার প্রতি ইমানের বুঝটা আমাদের জন্য সেনসিটিভ। আপনাকে এই বিষয়ে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন, নবী বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার কোন একটা বান্দা, কোন একটা আবদ যদি একবার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু, আর তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। নবী বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটু 4টা শব্দ একটা ঘোষণা তোমাদের জন্য দিয়ে দিলাম। কি ঘোষণা? ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব এবং তার রাসূল, এই যে আপনি বলতেছেন এটা কেমন স্বীকারোক্তি? এটা মুখের স্বীকারোক্তি নয়, আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী যে আদর্শ নিয়ে আসছেন, আমার নবী যে হুকুম নিয়ে আসছেন, ওইটাকে আমি পূর্ণভাবে বিশ্বাস করি। ভাই, আমি যদি জিজ্ঞাসা করি নবী যা নিয়ে আসছেন আমি কি বিশ্বাস করি না করি না? জোরে বলেন, আরেকবার বলেন। এবার আমরা একটু হিসাব মিলায় দেখবো আমরা যে বিশ্বাসটা করি না করি না। এখানে প্রথমে যদি তাকাই, অনেক মুরব্বী পর্যন্ত দেখা যায় তার মুখের মধ্যে দাড়িটা রাখে নাই। কি ব্যাপার চাচা, আপনার মুখে দাড়ি নাই কেন? বলছে বাবার বলো না, তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি লাইক করে না জন্য উনি মুখে দাড়ি রাখে নাই। এরকম লোক আছে না নাই ভাই? নবী বলছেন দাড়ি ছেড়ে দাও, এই জন্য দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। কেটো না, এই জন্য কাটাটা হারাম। লম্বা করো, এই জন্য ছেড়ে দেওয়াটা ওয়াজিব। কাফের মুশরিকদের বিরোধিতা করো, এই জন্য এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ যত পয়গম্বর, যত নবী রাসূল পাঠাইছেন সকলের দাড়ি ছিল। আপনি বিশ্বাস করে বলছেন আমার নবী যা নিয়ে আসছেন আদর্শের দিক দিয়ে পরিপূর্ণ, কিন্তু আপনি মুখের দাড়ি রাখতে পারেন নাই। তাহলে মুখের দাবি করা হয়েছে, কিন্তু দাবির সপক্ষে দলিল নাই। কথা বলেন। অনেকে বলে হুজুর এত আইটেম থাকতে আপনারা এই জায়গায় খালি হাতান কেন? কারণ নিশ্চয় কিছু আছে, আরো জায়গায় হাত দিব, তবে শুরু করছে এটা দিয়ে ভালো করে বোঝেন। 2টা পয়েন্ট আপনাকে বলে দেই ভাই। এখানে কোন মুরব্বী আছেন নাকি মাথায় পাগড়ি দিয়ে আসছেন? আছেন পাগড়িওয়ালা কেউ? আচ্ছা নাই, আমাদের হুজুর আছে, মাথার মধ্যে সুন্দর করে রুমাল দিয়ে আসছে, সেমাক দিয়ে আসছে, গায়ের মধ্যে চমৎকার জুব্বা পরে আছে। আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করে দেখ। কিন্তু হুজুর বলে গেছে আমি মরে গেলে সারা জীবন জুব্বা পরে গেলাম, দয়া করে আমাকে জুব্বা আর মাথার এই রুমালটা দিয়ে কবর দিও। জাজিরার মুসলমান রাজিনি না। কি সমস্যা? তোমার একটা ভালো মানুষ বলছে এটা জুব্বা পরে যাবো, কি সমস্যা আপনার? হুজুর আলগা আবেগ দিয়েন না, মরার পরে কোন ড্রেস নবী বলে গেছে, ঠিক কিনা? তার মানে এই লোক এত জুব্বা পরেও, এত টুপি পরেও, এত পাগড়ি পরেও ওইটা নিয়ে কবরে যেতে পারতেছে না। দুনিয়ার মানুষ, কবরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না। আপনি যে ভাবছেন আপনি কবরে আপনার কাপড়ের কাপড় নিয়ে যান, আসলে ইমানদার মানুষ মনের কাপড়ের কাপড়টুকু কবরে তার জন্য নিয়ে যায় না। এ কেমন কথা? বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা নেই না, কাপন তো 3 খণ্ড পড়ায় পাঠায় না। না না, উহুদের যুদ্ধ হয়ে গেল, সাহাবিয়ে কেরামকে যখন খবর দেওয়া হচ্ছে, এক সাহাবী মাথা ঢেকে দেওয়ার পরে পালগা হয়ে যায়,
পা ঢেকে দেওয়ার পরে মাথা হালকা হয়ে যায়, কাপড় একটু নাই। আল্লাহ নবী যদি কাপড় দেওয়ায় জরুরি হইতো তাহলে কাপড় ম্যানেজ করে হলে ঢাকায় দিতেন, কিন্তু নবীজি বললেন অল্প একটু ইদরিব ঘাস আছে, ওই ঘাস নিয়ে এসে পায়ের মধ্যে দিয়ে দাও। তার মানে আপনাকে আমাকে যে ঢাকছে এটা জনগণ যেন লজ্জা না পায়, বেহায়া যেন তার সামনে প্রকাশিত না হয়, জনগণের জন্য আমাকে ঢাকছে। আমার কাফনের কাপড়টাও হিসাব করলে আমার নয়, ঠিক না? তাহলে কবরে যে আপনি দিলেন, নবীজি বলছেন যখন কবরে নামাবে, কবরে দেওয়ার পরে তোমাদের জন্য কতগুলো ডিউটি দেওয়া হলো, কবর দিয়ে তোমরা চটপট করে সবাই চলে যাও না, তোমার ভাইয়ের জন্য একটু দাঁড়াও, এরপরে তার কাছে একটু দোয়া করো, তার জন্য আল্লাহ রাব্বুল আমিন মিজান হাসর সহজ করে দেন, এই জন্য একটু অপেক্ষা করো, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, সবাই যেন হরমর করে চলে যাও না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, ওই কবর দেওয়ার পরে তোমরা তোমার ভাইয়ের জন্য যে ইস্তেগফার করবে ওইখানে বারবার তাকে বলো, আল্লাহ তার জন্য হিসাবটাকে তুমি সহজ করে দাও। এই যে আপনি কবরের জন্য দাঁড়াইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কবরে নামাবে তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাও। ওই লোকের জুব্বা নাই, ওই লোকের পাগড়ি নাই, ওই লোকের তসবিহ নাই, ওই লোকের রুমাল নাই, ওই লোকের কিচ্ছু নাই, মেসওয়াক নাই, আতর নাই। পুরুষ মানুষ হিসাবে একটা সুন্নত তার সাথে গেছি, যদি আল্লাহ দিয়ে রাখেন। আর কবরে যদি জিজ্ঞাসা করেন মাহাদার রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, দেখো তো চিনতে পারো নাকি যাকে কবরে পাঠানো হয়েছে? আপনি এখন ইমোতে দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন, মেসেঞ্জারে ভিডিও কলে দেখেন, আমার নবীকে যদি আল্লাহ দেখায় তার শুভ্র সৌন্দর্য মণ্ডিত দাড়ি, তার চেহারাটা নূরে মুনাওয়ার, আর তার উম্মতের তার সাথে সেকেলে মিল নাই, ওই দিন যাওয়ার পরে নবীকে চেনা যাবে তো? হুজুরা এমনি এমনি কথা বলে, অনেকে বলে এইগুলার এমন কি দাম আছে, বিশাল দাম আছে, বিশাল দাম আছে। আপনি হৃদয় থেকে অনুভব করলে দাম খুঁজে পাবেন। কেমন করে? আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু চেতানোর জন্য বলি, যদি রাগ না হন তাহলে বলতে পারি। রাগ হয় না তো? ঢাকায় নাকি এক শিক্ষক তার ছাত্রকে একটু চেতাইছে, বেচারির কপাল খারাপ, আমার মতো না, এই জায়গায় খালি অল্প একটু তার দাড়ি, দুই দিকে নাই। আপনাদের এলাকায় কিছু পাঁঠা ছাগলের দাড়ি হয়, হয় না? বলছে দেখেন তোর তো দেখতে ছাগল ছাগল লাগে, শেখানোর জন্য, দাড়িকে টিটকারি করার জন্য। ওই ছেলে আবার খুব ব্রিলিয়ান, যা আল্লাহ দিয়েছে তাই তো। ও বলছে স্যার এক্স্যাক্টলি ইউ আর রাইট, যা বলছেন আপনি তাই, আমি যেমন তেমনই তো। স্যার চিন্তা করছে কি সাংঘাতিক, পরে আমি চেতাতে চাইলাম, ও তো চেতেই না, উল্টা আরো দেখি যা বলছি তাই মানে নিজে। বলছে স্যার না মানে উপায় আছে, আমি নিজেই দেখছি আমাদের বাড়িতে ছাগল আছে আমার মতো। তবে স্যার আপনি যদি মনে কষ্ট না নেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। বল বল বাবা বল, কি বলবি বল। বলছে স্যার আমি দেখতে ছাগলের মতো দাড়ি জন্য আপনি আমাকে ছাগল দাড়ি বলছেন, কথা ঠিক, কিন্তু স্যার বেয়াদবি নিবেন না, যতবার আপনার মুখের দিকে আমি তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আর নামবো ভাই, আল্লাহ মেয়েদের জন্য স্তন দিলেন, সন্তান খাওয়ানো লাগবে, ছেলেদেরকে দেন নাই। আল্লাহ ছেলেদের জন্য অবাঞ্ছিত পছন্দ দিলেন, ওইটা কাটা লাগবে, আন্ডারাম নাভির নিচ, সেটা কেটে ফেলবেন। মেয়েদের মুখে দাড়ি দিলেন না, ছেলেদেরকে দিলেন। আর আমি বলছি আমার নবী যা আদর্শ নিয়ে আসছেন সবগুলো পূর্ণ। এই চারটার প্রতি ঈমান না আনলে নবী বানা হয় নাই, অথচ আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না, এটা শয়তানি ছাড়া আর কিচ্ছু না, ঠিক না? রাখতে পারেন না আপনি, সমস্যা কোথায় আপনার? আপনি বোঝেন, আমি আপনারা চেতানোর জন্য বলছি না, আমি আপনাকে উসুল বোঝানোর জন্য বলছি। নবী যা এনেছেন আপনাকে সেটা একসেপ্ট করে নেওয়া লাগবে, ঠিক না? এত বড় দাড়িওয়ালা শরীয়তপুরে বাজারের দোকানদার সকালবেলা গোসল করে আসছে, দাড়ির ভিতরে অনেক পানি ঢুকে গেছে। হঠাৎ করে এক কাস্টমার আসছে, এসে বলছে ভাই মসুরি আছে? দেখা যাচ্ছে 4টা মসুরির বস্তা আছে, মানে মসুরি তো বেশি। আমি ওর দাড়ি ঝাড়া দেখে বলছে ভাই বহুদিন ধরে ভেজাল ছাড়া মসুরি পাই না, দেশি মসুরি একটু দাম বেশি, ইন্ডিয়ানটার একটু কম, চাই না, সবগুলা মিস দেয় খালি ভাই, আপনার কাছে দেশিটা আছে? ঘটনা ভিন্ন।
আগের দিন রাত্রে ওনার কর্মচারী দিয়া 40 কেজির সাথে 10 কেজি করে চায়নার ইন্ডিয়ান মিশাইয়া উনি যেটা 115 টাকা ফায়দা যেন 10 টাকা বেশি হয় উনি আগেই রেডি করে গেছে। বলতেছে নিতে চাইছিলাম 1/2 কেজি, কিন্তু তোমার যে ইনসাফ মার কাছে আরা কবে আবার ভালো পাই না পাই 2.5 কেজি দে। ভালো করে বোঝেন তো, এই দাড়ি যে দাড়ি দিয়ে আপনি ধোকা দিয়ে দিলেন এইটা কি তাহলে নবীর আদর্শ মানা হলো? সুতরাং ইসলাম এবং সুন্নাহ ফলো করতে হবে, কিন্তু সেইটা যদি ধোকাবাজি হয় তাহলে কিন্তু বাটাম ডবল। ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, দুনিয়ার মানুষ সাবধান হও, আল্লাহর নবীর বিরোধিতা করো না। অনেক মানুষ আছে নবীর বিরোধিতা করে, আছে কিনা? আছে তো, হুদাই বলছেন, আপনি বুঝেন নাই, ঠিক কিনা? আপনাদের এলাকায় একটা লোক আছে, আমি চিনি, নাম বলে দিব, ঝামেলা হলে আমাকে ফস করে বলে দিচ্ছেন, বলেন। বলবো? এক লোক গেছে তার কাছে, বাবাজি বড় বিপদে পড়ছি, 1,000 টাকা দেন। বলতেছে সরি আর কি মারিস না, কোন সময় নাই। বলছে আরে বাচ্চাটা আমার অসুস্থ, ডাক্তার দেখাবো, 1,000 টাকা দেন। টাকা নাই। বলছে এত ঝাড়ি মারেন না, না বুঝে আপনার কাছে আমি আসি নাই, কি বুঝে আসছিস? বলছে যে আজকে হচ্ছে মঙ্গলবার, 1,000 টাকা আজকে বিকালে দিবেন, আল্লাহ মাসালা আগামী শনিবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। ব্যাকল কোথাকার? হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1,000 টাকা বাইন করে দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাষিও বসে নাই, অযথায় বসে থেকে কি করবে, মুরব্বী মানুষ, উনিও 10,000 টাকা খাটাচ্ছে। তুই যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আযান দিছে, আমি জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আছে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী শ্রেণী, এরকম মুনাফিক মার্কা মুসলমান শরীয়তপুরে না। ভালো করে বুঝে নেন, আল্লাহর নবীর সাথে আপনি যে একটু আগেই বলছিলেন তামসা মারি, আমি নবীর উম্মত, আমি দাড়িওয়ালা উম্মত, আমি জুব্বাওয়ালা উম্মত, আল্লাহর নবীর সাথে ফাজলামি করে কিন্তু সে বোঝে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, সূরা আহজাব 57 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সাবধান হয়ে যাও, আমার কথা নয়, আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দেয় আর তার নবীকে কষ্ট দেয়। আল্লাহকে আপনি কষ্ট দিবেন সম্ভব আপনার দ্বারা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার আপনি কষ্ট দিবেন কেমনে? আল্লাহ বলছেন আল্লাহকে কষ্ট দেওয়ার মানে আমি আদর করে গোলাম, তোকে সৃষ্টি করেছিলাম, তোকে রুবুবিয়ত করি, তোকে আমি রাস্তাটা সঠিক চিনাই দিছি, কিন্তু তুই এমন গাদ্দারের গাদ্দার, আমার দেওয়া চোখ দিয়ে তুই আমি আল্লাহকে মানিস না, অথচ আমি অনবরত তোর প্রতি দয়া করি। ঠিক না? ঠিক। যেই চোখ আল্লাহ দিলেন, আল্লাহ যদি বলতেন ওই চোখ দিয়ে যদি অন্যায় কিছু দেখো কানা হয়ে যাবা, অন্ধ হয়ে যাওয়া, সম্ভব ছিল না? তো আল্লাহ যদি বলতেন এই পরিমাণ তোমার জন্য চোখের মধ্যে পানি দেওয়া হলো, এটা ফুরাই গেলে আর তুমি দেখতেই পারবা না। গাড়ির মধ্যে যারা আপনি গাড়ি চালান, সামনে ওয়াইফার থাকে, দেখছেন না? ওইটার মধ্যে বক্স থাকে, বক্সের মধ্যে পানি দেওয়া থাকে। গ্লাস যদি ময়লা হয়ে যায়, সামনে একটা বালির ট্রাক চলে গেছে, সামনে ড্যাশবোর্ড ময়লা হয়ে গেছে, ওয়াইফারের পানি দিয়ে দিয়ে নিজের গ্লাস নিজে পরিষ্কার করা লাগে। হঠাৎ করে রাত্রে 3টা মাহফিল থেকে ফিরতেছি, বললাম গ্লাসটা পরিষ্কার করো, বলছে যা পানি ছিল শেষ হয়ে গেছে, সামনে যাই পানি ঢালা লাগবে, তারপরে পরিষ্কার করা লাগবে। বললাম চালায় দাও, কই যদি চালায় দেয়, গ্লাসের উপরে বালি আছে, পানি না দিয়ে ডলা দিলে বালিতে কিসকিসা হয়ে যাবে গ্লাস,
কেন বলছে এই কথা? মাত্র পুরা বছরে 50 বার থেকে 100 বার পানি দেওয়া লাগে, তারপরেও পানি বদল করা লাগে, শুকায় দিয়ে ডলে দিলে গ্লাস কালো হয়ে যায়। আর প্রত্যেক দিন এই চোখ দিয়ে 22,000 বার পলক ফেলি। 70 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন পানি নিয়ে চিন্তা করা লাগে নাই। সকালবেলা চোখ খোলার সময় পানি আছে কি নাই একবার ভাবা লাগে নাই। বালুর পরিবেশে চলে গেলাম, পানির নিচে ডুব দিলাম, মোটরসাইকেল 100 কিলোমিটার বেগে হেলমেট ছাড়া গাড়ি চালায় ফেললাম, কত ভাবে চোখের উপরে প্রেসার গেল। আল্লাহ ওই চোখটাকে অবিক্ষত রেখে আপনার আমার জন্য রিজিক সাপ্লাই দিয়ে গেলেন। আল্লাহ বলছেন, তুই বান্দা ওই চোখ দিয়ে হারাম দেখে নবী যেটা দেখতে নিষেধ করেছে ওইটা দেখে তুই আল্লাহকে কষ্ট দেস, নবীকে কষ্ট দেস। ঠিক কি না? বিবেচনা করে একটু। আল্লাহ বলতেছে ওয়ারাসূলুহু, আর তার রাসূলকে যে কষ্ট দেয় আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতে তার জন্য লানত দিবেন। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর দুনিয়াতে কিছু না বললে কিয়ামতের দিনে ধরা খেয়ে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ নবীর কোন জেনে শুনে আদর্শ থেকে দূরে থাকা যাবে না। ঠিক কি না? ঠিক। নবীজি তো শুধু ইমাম ছিলেন মসজিদে নববী, তাই তো না ভাই? শুধু ইমামতি করছেন না, যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করেন নাই, তাই তো? মদিনার রাষ্ট্রের প্রধান তো ছিলেন না, শাসন তো চালান নাই, ইসলামিক আইন প্রয়োগ করেন নাই। আপনি নবীরে খালি ইমাম বানায় রাখছেন, নবীর রাষ্ট্রনায়কত্ব কবে নেবেন, নবীর আইন কবে নেবেন, এই কথা বললে আপনি রাজনীতি খোঁজেন কেন? এটাই তো কোরআনের রাজনীতি, ঠিক কিনা? এটা থেকে দূরে সরাই তো মুসলমানদেরকে আপনি ভক্কর চক্কর বুঝ দিয়ে রাখছেন। যা করো করো, উমুকে আমার আদর্শ, স্লোগান ধরছে আমার অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানি ফজর একটা বিগত 40 দিন জামাতে 1 ওয়াক্ত আছে না ভাই? কতদিনে পরিবর্তন হোক। বাপ করতো, দাদা করতো, উমুকে করতো, করতে করতে খবরে ঠেঙানি খেয়েছে। সাবধান হন। আমার কথা হলে আপনি আমারে বলতে পারতেন, এটা আমি আপনাকে আমার কথা বলছি। সর্বশেষ একটা হাদিস আলোচনা শেষ আমার। দুনিয়াতে মানুষের একটা ফিতরাত আছে, আমি আমার জীবন দিয়ে কিছু প্রমাণ পাইছি। একবার আমি ঝিনাইদাতে যাব, দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়া ফেরির উপরে উঠছি। উঠার পরে গ্লাসটা একটু নামায় বসে আছি, হঠাৎ করে একটা লোক আসছে। আসার পরে দেখি আমার কাছে বোঝা যাচ্ছে কিছু চাই। বললাম, চাচা আপনার তো আমি এর আগেও দেখছি, খুব চেনা চেনা লাগে। যে এই কথা বলছি বলা মাত্র দেখি মুরব্বীর পিক আপ 100 বলছে চিনবে না মানে। কি হয়েছে, আপনার বাড়ি কোথায় চাচা? বলতেছে বাড়ি আর শুনে কি করবে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিনতে, ওর বাড়ি ঢুকবে আর আমার বাড়ি পানা দিয়ে। জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, দেখে পিক আপ 100 স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ধারে। আমি বললাম, চাচা তা তো বুঝলাম, কিন্তু আপনি ফেরিতে কি করেন? ভিক্ষা করি। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ধারে ভাব 100 কিন্তু উনি ভিক্ষা করেন। আরেকদিন আরেক লোকের সাথে দেখা হয়েছে গুলিস্তান 0 পয়েন্ট, বাইতুল মোকাররম থেকে টুপি কিনে বের হয়েছি। ওই দিক দিয়ে আসার পরে দেখে আমার পিছিয়ে পিছিয়ে আসে। আমি, চাচা আপনার তো আমি এর আগেও দেখছি, বাড়ি কোথায়? আমার এটা একটা স্বভাব, মানুষকে বাড়ি কোথায় বলে, রাষ্ট্রপতি সাবেক চেনা, ওর বাড়ির যাবে আর আমার বাড়ির ঢুকবে না। বললাম, চাচা বিরাট ব্যাপার তো, কিশোরগঞ্জ আপনার বাড়ি, তাহলে আপনি এখানে কি করেন? ভ্যান ঠেলি। ভ্যানের পিছনে ঢোকা দেয় মানুষ মাল নিয়ে গেলে পাইকারি বাজার থেকে, এইরকম তার দাপট। দুনিয়ার মানুষের এটা ফিতরাত আছে, অমুক মাদ্রাসার দ্বারে বাড়ি, অমুক বড় প্রতিষ্ঠানের দ্বারে আমার বাড়ি। আমি আপনার কাছে এই মগজ ধোলার জন্য এই 2টা ঘটনা দিয়ে রাখলাম। আমি আপনার কাছে একটা হাদিস বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা যে রোকন আছে, এইটা যদি আপনি মেনে নেন, নবীর আদর্শ যদি নিজে নেন, বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করেন, আপনি যদি আল্লাহ নবীর সুন্নতকে পছন্দ করেন, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দান হয়ে যাবে, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালার পরে সব ইমানদারদেরকে ন্যূনতম ঈমান থাকলে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিবেন।
ওই দিন এক জান্নাতি আর এক জান্নাতির সাথে দেখা হবে। দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, এত বড় জান্নাত, কোথায় তোমার বাড়ি একটু বলবে নাকি? তোমার বাড়িতে একদিন একটু বেড়াতে যেতে চাই। ওই দিন সব বান্দারা বুকের মধ্যে বাড়ি দিয়া নিজের জান্নাতের পরিচয় দিতে পারবে না, গর্ব করে বলতে পারবে না আমার জান্নাত অমুক জায়গায়, যদিও জান্নাতে যাওয়াটা একটা গর্ব। কিন্তু নবী বলছেন এক শ্রেণী ওই দিন বুকের মধ্যে বাড়ি লাগাবে, লাগায় বলবো, ইমানদার ভাই, এত বড় জান্নাত তুমি আছো আমি আছি, কোথায় ঠিকানা বলবো? তবে আমার ঠিকানাটা বোঝার জন্য একটু বলে দেই, আমার নবী জান্নাতে যেখানে থাকেন, আল্লাহ আমার নবীর বাড়ির ধারে আমার বাড়িটা দিছে। সে জীবিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিল। মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? হাত তুলে দেখান চাই। লিল্লাহি তাকবীর। কিন্তু শর্ত কি? শর্তটা বুঝে নিয়ে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আনছেন সন্দেহাতীত ভাবে সেটা প্রমাণিত সত্য। আপনি বলবেন মহিলার পর্দা দেখে জীবন্ত টেন্ট, টিটকারি করে বলবেন মহিলা হুজুর, আপনি টিটকারি করে মুন্সি বলবেন, আপনি ইসলামের বিভিন্ন বিধান নিয়ে যারা কথা বলে তাদেরকে মধ্যযুগীয়, পিছিয়ে পড়া, তাদেরকে আপনি নানান ট্যাগিং করবেন, আর মুসলমান পরিচয় দিবেন। মুসলমান পরিচয় দেওয়া এত সহজ নয়। আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমানের সমন্বয়ের নাম মুসলমান। ঠিক না? অতএব বুঝ করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের আশা আশাকে কবুল করেন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কয়েকটা প্রশ্ন আসছে, আমরা প্রশ্ন উত্তর দিয়ে, রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ শেষ করবো। প্রিয় ভাইয়েরা, একটা বিষয় আসছে, আমরা এখন কোন মাসে আরবিতে ঢুকেছি বলেন তো ভাই? রজব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন হারাম মাস হচ্ছে চারটা, তিনটা মাস ধারাবাহিক, মুহররম, জিলহজ, জিলকদ, জিলহজ, আর একটা হচ্ছে রজব। হারাম মানে সম্মানিত মাস, আল্লাহর মাস, এটা বিশেষ মর্যাদার মাস। ইমানদারের কাউন্টডাউন রমাদানেরটা শুরু হবে রজব থেকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদের রজব শাবানে বরকত দিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও। অতএব আজকের থেকে আর মাত্র আমাদের কয়েকটা দিন, 2 মাসেরও কমে গেছে, 2 দিন চলে গেছে। রজবের আমল কি? রজবের আমল কতগুলো আছে বেদাত, যেগুলো আমরা করবো না, এগুলো আমাদের মধ্যে নাই। আর আরবের লোকদের ট্রেন্ড ছিল, প্রথম কোন পশুর বাচ্চা হলে রজব মাসে সেটা তারা উৎসর্গ করতো মূর্তির নামে, অমুক তমুকের নামে। কিন্তু এটার সাথে শরীয়তের কোনো ভিত্তি নাই। অনেক জায়গায় অনেক কালচার আছে, ওরস বরস অমুক, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো আমাদের দেশে নাইও, এগুলো নতুন করে বলারও দরকার নাই। তবে আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব